সোফার ভিতরে আঠা কে লাগাইছে? এটা তো আঠা। সোফায় আঠা? আমিও ধরতে পারছি না। এই এখন কি হবে? আঠা মানে? তাই তো, সোফার ভিতরে ফেভিকল কে লাগালো? এই তোমার বাসা তুমি জানো না কে লাগাইছে? বুঝতে পারছি, এটা নিশ্চয়ই ওই শয়তানের বাচ্চার কাজ। শয়তানের বাচ্চা মনে হয় আমাদেরকে সন্দেহ করতেছে। এই তুমি এটা কি বলতেছো? এখন যদি তোমার হাজবেন্ড আসে আর এই অবস্থায় দেখে, ওরে বাবা আমি যা কি করবো এখন? আরে নাকা কান্না বাদ দাও না, এখন কি করবো এটা বাবু? এখন কি হবে? এখন কি হবে? তোমার হাজবেন্ড যদি দেখে তাহলে তো খুব মারবে, খুব মারবে। শুধু মারবে, আমাকে তো ডিভোর্সও দিয়ে দেবে। এই একটা কাজ করো, এই সোফাটা ধরে বাথরুমে নিয়ে যায়, বাথরুমে নিয়ে ওই ট্যাপ চাইতে পানি মারলে হয়তো আঠাটা ছাড়তে পারে। ধরো 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 ধরো। ধ্যাৎ, তুমি কি বোকা? শয়তানের বাচ্চা কই? শয়তানের বাচ্চা, আজকে তোর চালাকি বার করবো। নিজের খুব চালাক ভাবস, আমি কিছু বুঝি না। আমার কাজ শেষ, যা করার এটাই করবে। শয়তানের বাচ্চা দেখার আগেই অফিসে যাই। এই দাঁড়াও। আচ্ছা, কোথায় যাচ্ছ তুমি? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাচ্ছি। ও আচ্ছা। আচ্ছা শোনো না, বলছি কি দুপুরে কি খাইতে আসবা তুমি? কেন? না মানে আর কি, যদি আসো তাহলে সেভাবে রান্না বাড়া করতাম আর কি। রান্না করে রাখবেন, আসলে দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা, গেটটা লাগাই দাও। আচ্ছা শোনো, আবার কি? তোমার কি আসতে দেরি হবে? হ্যাঁ হবে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, এবার গেটটা লাগাই দাও। আচ্ছা, যাক ভালোই হলো, আপদটা বিদায় হয়েছে। আর ওর আসতেও দেরি হবে। আমি একটা কাজ করি, এই সুযোগে আমার বেবিটাকে একটা কল করি। দেখি তো কোথায়। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় তুমি? আমি তো আছি তোমার বাসার আশেপাশেই। কেন? আমার বাসার আশেপাশে? আচ্ছা ঠিক আছে, শোনো না, তাহলে তুমি তাড়াতাড়ি করে আমার বাসায় চলে আসো। কি তোমার বাসায় আসবো মানে? কেন, তোমার বাসায় তোমার হাজবেন্ড আছে না? আরে দুর্বল, বা হাজবেন্ড থাকলে গিয়ে তোমাকে বলতাম। না, আমার বাসায় কেউ নেই, আমার বাসা পুরো ফাঁকা, তাড়াতাড়ি চলে আসো। সত্যি নাকি? আরে হ্যাঁ বাবা, সত্যি, আসো তো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, দেরি করবা না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো না, বলছে কি আসার সময় ওইটা যেন আনতে ভুলে যেও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখছি, তাড়াতাড়ি চলে আসো। যাই, আমি রুমে যে একটু ফ্রেশ হয়ে নিই। যাক, আমার বেবিটা মনে হয় চলে আসছে। আই লাভ ইউ বেবি। আই লাভ ইউ টু। আসো তো, ঢং করে সবসময়। আচ্ছা শোনো না, ওইটা আনছো? আনছি তো, ওই যে পকেটে। আচ্ছা ঠিক আছে। এই শোনো না, তোমাকে না এই শাড়িতে অনেক কিউট লাগতেছে। আমি তো বরাবরই কিউ, তুমি জানো না? ও তাই নাকি? হুম।
যাই হোক, চলো, তোমাকেও সুন্দর লাগবে। চলো। লা 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 লা। উফ, খুব গরম লাগতেছে। বস। এই শোনো না, আজকে কেমন মজা পাইছো? সেই, তুমি তো বরাবরই ভালো মজা দাও। এই আচ্ছা শোনো না, আমার না জরুরি একটা কাজ আছে, আমি তাহলে আজকে উঠি। আরে বসো তো, সবসময় তুমি এমন করো, সবসময় তাড়াহুড়ো করো। যাবাই তো, আর একটু থাকো না আমার কাছে। আরে টাইম নেই, অন্য দিন আবার আসবেন। হ্যাঁ, আমার জন্য তো তোমার কখনো টাইম থাকে না। আচ্ছা এই শোনো, আজকে আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না, ঠিক আছে? এখানেই থাকো। আর কিছুক্ষণ থাকো না, এমন কেন করো সবসময়? আরে তুমি বুঝতে পারতেছো না, আমি তো বলছি পরে আবার আসবো। এখন কেউ যদি দেখে বলে তাও সমস্যা, আর আমার জরুরি একটা কাজ আছে, টাইমও ওভার হয়ে যাচ্ছে। সবসময় কি সময় পাই বলো? আমার হাজবেন্ড বাসায় থাকে, আমার শাশুড়ি বাসায় থাকে, বাসায় সবসময় কেউ না কেউ থাকে। তুমি রাগ করতেছো কেন? আমি তো তোমারই আছি, আমি কি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি বলো? আমার তো কাজ আছে বিদায় আমি চলে যাচ্ছি। রাগ করো না, তুমি রাগ করলে না আমার একটু ভালো লাগে না। ঢং করবা না, যাও। আচ্ছা ভাবি, ঠিক আছে তাহলে আসি। এই কি হলো? আমি উঠতে পারতেছি না কেন? হ্যাঁ, এই সুপার ভিতরে আঠা কে লাগাইছে? এটা তো আঠা। সোফায় হ্যাঁ। আমিও তো উঠতে পারছি না। আহ, এই এখন কি হবে? আঠা মানে? তাই তো, মানে সোফার ভিতর ফেভিকল কে লাগালো? এই তোমার বাসা তুমি জানো না কে লাগাইছে? বুঝতে পারছি, এটা নিশ্চয় ওই শয়তানের বাচ্চার কাজ। শয়তানের বাচ্চা মনে হয় আমাদেরকে সন্দেহ করতে। এই তুমি এটা কি বলতেছো? এখন যদি তোমার হাজবেন্ড আসে আর এই অবস্থায় দেখে, ওরে বাবা আমি যা কি করবো এখন? আরে নেকা কান্না বাদ দাও না, এখন কি করবো এটা ভাবো। এখন কি হবে? এখন কি হবে? তোমার হাজবেন্ড যদি দেখে তাহলে তো খুব মারবে, খুব মারবে। শুধু মারবে, আমাকে তো ডিভোর্সও দিয়ে দেবে। এই একটা কাজ করো, এই সোফাটা ধরে বাথরুমে নিয়ে যায়, বাথরুমে নিয়ে ওই ট্যাপ চাইতে পানি মারলে হয়তো আঠাটা থাকতে পারে। ধরো 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 ধরো। স্যার, তুমি কি বোকা? কেন? নিজে উঠতে পারছিস না, সোফা কেমনে উঠাবো? ও, তাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তুমি একটা কেচি নিয়ে আসো, কেচি দিয়ে প্যান কেটে দিই। যাও যাও যাও। আবারও বলদের মতো কথা বললা। মানে তুমি কি বোকা না বলদ, আমি বুঝলাম না। কিভাবে উঠবো? ও, তাই তো। ধ্যাৎ, কি করবো এখন, কিচ্ছু ভালো লাগছে না। এই শোনো, আমার যদি কিছু হয় না, তোমার হাজবেন্ড যদি আমাকে কিছু বলে তাহলে আমি সব বলে দেবো, তোমার খবর আছে। শয়তানের বাচ্চা, খালি নিজেরটা চিন্তা করতেছিস, আমার কথাটা একবার ভাবতেছিস না? বেশি বুঝবি না শয়তানের বাচ্চা। আমার হাজবেন্ড এসে যদি দেখে এভাবে তোর সাথে, আমার তো ডিভোর্স দিয়ে দেবে। তুই আমার ডাকলি কে? না ডাকলে তো আমি আসতাম না। তুই আসলি কে? আসলি কে? আসলি কে? আসলি কে? তুই ডাকলি কে? তুই আসলি কে? তুই যদি আজকে না আসতি, এত বড় একটা সর্বনাশ হইতো না রে। বাবা রে বাবা, একদম বিচিতে লাগছে, টান লাগতেছে। বাবা ও বাবা। করবা করবা করবা। এখন কি করব? আমি বাড়ি যাব। আমার হাজবেন্ড আসার সময় হয়ে গেছে, ভাবো না কি করা যায়। একটা কি করব? কি খোঁজাখুঁজি করো না। ভালো আছেন? কোন ভাইয়া? কি ব্যাপার, সোফা থেকে উঠতে পারতেছেন না? না মানে ইয়ে, আপনি? হ্যাঁ আমি। কতদিন ধরে চলতেছে সব? কি 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 কি? কতদিন ধরে ইটিস পিটিস চলতেছে? আরে ও, কি কিছু না, এগুলো কি বলতেছ? ও খয়রাতি খয়রাতি, ওই যে পানি খাইতে আসছিল, আইসা সোফার ভিতরে বসছে। আর কিরে, সত্যি বলবি
কতদিন ধরে সম্পর্ক চলতেছে, আর যদি না বলিস একটা লাথি দিয়ে বিসি দুইটা ফাটায় ফেলাম। কিসের সম্পর্ক? সম্পর্ক করো না না দেমো? 6 মাস 6 মাস। আরে কি বলে এগুলো? কতবার এই বাড়িতে আইসিস? ভুলভাল বলতেছে অনেকবার, অগণিত অগণিত। আপনি যখন অফিসে যান তখন আসি। অনেকবার আইসিস। খয়রাত করতে আসে। আবার মিথ্যা কথা বলিস, আবার মিথ্যা কথা বলিস, শয়তানের বাচ্চা। ভাইয়া, আমার কোনো দোষ নাই, আমাকে ডাকে আমি আসি। আসিসকে 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 বাবা। আসিসকে কি 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 করতেছো? দেখতেছি কি দেখতেছো? টেম্পু চালানো শেষ হয়েছে কিনা। কিসের টেম্পু? কি টেম্পু রিক্সা কি বলতেছো? কি বলতেছি আমি, তাই না? এই কি বলতেছি? শয়তানের বাচ্চা, নিজের খুব চালাক ভাবস, তাই না? কি মনে করছিস? সত্য এই এদিকে তাকা। তুই কেমনে পারলি আমার খায়া, আমার পোড়া, আমারই বাড়িতে রঙ্গলীলা রাসলীলা চালাইতে? এই শয়তান যাওরা, বল কি নাই আমার মধ্যে? ভাই আমি যাই। আমি আগে থেকেই জানতাম তোর কোনো ছেলের সাথে সম্পর্ক আছে। মিথ্যা কথা মিথ্যা কথা, মিথ্যা কথা, তাই না? মিথ্যা কথা। লাগে তো। এই চুপ, আর একটাও কথা বলবি না। আজকে আমি বুদ্ধি কইরা অফিসে যাওয়ার সময় ফেমিকল আটা লাগাইছি, সেটা আবার কিন্তু বাংলাদেশি আটা না, বিদেশি আটা। ইয়ে তুমি এগুলো কিভাবে জানো? কিভাবে জানি? আমি যখন প্রবাসী ছিলাম না, একদিন তুই আমার সাথে রাত্রে কলে কথা বলতেছিলি, মনে আছে? ফিস 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 করে কথা বলতেছিলি। তখনই আমি বুঝতে পারছি তোর পাশে কেউ আছে। তুই চালাক হারামজাদা রে, হারামজাদা নাম্বার 1। ব্যথা পাই কিন্তু। ব্যথা পাস, তাই না? আমি রাত দিন পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, শরীর রক্ত পানি করতেছি। এই এদিকে তাক। তোর বিবেকে একটুও বাধা দিল না যে মানুষটা তোকে এত ভালোবাসে? রাত দিন কষ্ট করছি শুধুমাত্র তোর জন্য, আর তুই কি না দিনের পর দিন আমাকে ঠকাচ্ছিস। আজকে যদি এই কাজটা আমি না করতাম তাহলে তোকে তো ধরতেই পারতাম না। সি সি সি, আমার ভাবতো ঘৃণা লাগতেছে। তোর মতো নর্দমার কীটের সাথে আমি এতদিন একই ছাদের নিচে সংসার করতেছিলাম। আরে আমাকে যদি তোর ভালো নাই লাগে, আমার সাথে যদি সংসার করতে নাই চাস, তুই তো আমাকে বলতে পারতি, আমি তোকে ডিভোর্স দিতাম। এত বড় প্রতারণা কেন করলি? তুই যে প্রত্যেকটা দিন আমি অফিসে গেলেই তোর নাগরকে এখানে নিয়ে আসিস, এই কথা যদি আশপাশের মানুষ শোনে জানে, তাহলে কি আমার মান সম্মান থাকবে? এই মান সম্মান থাকবে? তুই একটা বারের জন্যই পরিবারের কথা ভাবিসনি, আমার কথা ভাবিসনি। আমারই ভুল হয়েছে তোর মতো কাল সাপকে আমার বিয়ে করা। আমি এতদিন ঘরে কাল সাপ পুষতেছিলাম। তুই কি ভাবছিস? এই শয়তানের বাচ্চা, কি ভাবছিস তোদের দুইজনকে আমি এমনি এমনি ছাড়বো? না না, আমি এখন অফিসিয়াল কাজে ঢাকা যাবো। হ্যাঁ, ঢাকা যাবো 7 দিনের জন্যে। আমরা এখানেই থাকবি। আমাদের উঠাও। উঠামো, তাই না? ভাইয়া, আমাকে উঠাই দেন, আমার কোনো দোষ নেই। শব্দ সরি, মারো ওরেই মারো। যখন ও ডাকছে আর সাইকেল চালানোর জন্য প্রত্যেকটা দিন খুব চুলকানি এটা।
এই যে তাকাই রয়েছে কেমনে? একার দোষ আমার না, তুমি তো ডাকছো, না ডাকলে কেমন আইছি? আসছো কেন? এই যে আমি যাই বাসার বাইরে, তারপর তোরা দুজনের ছিঁড়াছিড়ি করবি। না না না, উঠাও আমাদেরকে, উঠাও না। ভাইয়া আমাকে যেতে দেন। দাঁড়া, আমি চাবিটা নিয়ে আসি। ভাইয়া চাবি দিয়ে কি করবা? শোনো, কেমনে বসে যাবো? ঠিকই আছে, তাড়াতাড়ি মর। শোনো, এই যে চাবি। শোনো, ও এখানে থাকুক, আমাকে উঠাও। না, উঠাতে পারবো না, হ্যাঁ। কারণ তুই শয়তান শয়তান শয়তান। তোকে একটা শিক্ষা পাওয়া উচিত, আর সেই শিক্ষাটা আমি দিলাম, যেন ভবিষ্যতে এ ধরনের কাজ করার আগে অন্তত একটাবার ভাবিস। ভাইয়া এই শোনো, ও আমাদেরকে উঠাও না। ভাইয়া আমাকে ছেড়ে দে। আহ, দুইজনে এখানে থাকবি, এখানেই মুতবি, এখানে হাঁকবি। আরে আর এমন হবে না, তুই হাঁকবি, তোর গু এই খাবে, এই হাঁকবে, আর গু তুই খাবি। আরে ভাও কথা না বলে উঠাও না এখান থেকে। এখানেই থাক। ভাইয়া আরে শোনো না, আরে যাও না, দাঁড়াও। বাই। আরে উঠো। তোমার জামাই না একটা বাইন। ঠিকই কইছো, ওটা হারামজাদা শয়তানের বাচ্চা, বেয়াদব সভ্য। কি করবো এখন? সপ্তাহের জন্য হয়েছে, সপ্তাহের জন্য। আমার একার দোষ, তোর দোষ নেই শয়তানের বাচ্চা। তোরই দোষ সব, চুলকানি বেশি। এখন কি করবো?